ওলামা দলের একজন নেতাও কোন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময়ে তো দূরের কথা, তাদের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেনি। এই থেকে ওলামা দলই বাংলাদেশের সত্যিকারে ইসলামের হেফাজত করে, তার একটা মাত্র উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আপনারা জানেন গত কিছুদিন আগে যে দুর্গা পূজা উৎসব পালিত হয়েছে, ধর্ম যার যার সে তার ধর্মের উৎসব পালন করবে। ওলামা দলের একজন নেতাও কোন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময়ে তো দূরের কথা, তাদের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেনি। বিএনপির নেতারা যাবে ধর্মের জন্য, যার যার ধর্মকে উৎসাহিত করবে, কিন্তু ওদের মতো ভোটের জন্য নিজের ধর্মকে বিক্রি করতে ওলামা দল পারে না, ওলামা দল তা করে নাই। ওরা বারবার প্রমাণ করেছে বাংলাদেশে ওরা ধর্মকে পুঁজি করে বাংলাদেশের ক্ষমতা আসীন হতে চায়। ওরা 1971 সালে বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করেছে। ওরা বারবার ইসলামিক হেফাজত ইসলাম তাদের সঙ্গে যে তারা চুক্তি করেছিল, সেই চুক্তি তারা ভঙ্গ করেছে। শুধু একটা প্রসঙ্গে বলতে চাই, আমাদের বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরে যখন মাদ্রাসার ছাত্রকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই দিন এই জামাতে ইসলাম এবং ইসলামিক আন্দোলন এখানে আলাদা প্রোগ্রাম দিয়েছিল শেখ হাসিনার পক্ষে। তার থেকে বোঝা যায় ইসলামের প্রতি ওদের কোনো আকর্ষণ নাই, ইসলামের প্রতি ওদের কোনো দায়িত্ব নাই। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তাই সরকার আসার পরপরই আমরা দেখেছি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের কিভাবে পাস করিয়ে দেওয়ার নামে ষড়যন্ত্র হয়েছে, কিভাবে আনসার দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে কাস্টম অফিসার দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা জানি এখনো শেখ হাসিনার প্রতাপতারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। গত 2 দিন আগে যে অগ্নি সংযোগ বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করেছে, আমাদের এয়ারপোর্ট পর্যন্ত সুরক্ষিত এলাকায় অগ্নি সংযোগ হয়েছে। খুব দ্রুতই এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে তার শাস্তির বিধান করতে হবে এবং আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের ঘোষিত নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ